এই খেলাগুলো তো আমরা এবার যেভাবে আমরা সারা পেয়েছি এর থেকে আরো ব্যাপকভাবে আমরা স্পন্সরের সারা পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালেদ মোহাম্মদ রুবেলকে। আমরা আগে বলেছিলাম স্পন্সর আজকে জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর সভাপতি, জেলা প্রশাসন প্রতিনিধি, মিউনিসিপ্যালিটির প্রতিনিধি সহ আমার হারিবিহার প্রতিনিধি সহ এখানে দুই ক্লাবের ক্রিকেটার সব সাংবাদিকবৃন্দ সহ সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে খেলা অত্যন্ত ব্যয়বহুল, আর সুস্থ বিনোদন বলতে আমরা এই ক্রীড়াকেই বুঝি। ক্রীড়াটাই আপনারা হচ্ছে যে কি শারীরিক মানসিক দুই দিক থেকেই মানে প্রশস্তি দেয়, শান্তি দেয়। এই জন্য আমাদের বাচ্চাদের এগিয়ে নিতে হলে আমাদের এই খেলাধুলা থেকে অভ্যাস রাখতে হবে, তার সহযোগিতা করতে হবে। আমি আজকে এখানে জেলা প্রশাসক মহোদয় নায়ক প্রতিযোগিতা আছে, আমি ওনার মাধ্যমে বলতে চাই যে আপনারা যদি একটু চেষ্টা করেন এই জেলা ক্রীড়া প্রতিষ্ঠানকে কিছু যদি ফান্ড সংগ্রহ করা যায়, এখানে 1-2 কোটি টাকা যদি কোনো ডিপোজিট করা যায়, আমার মনে হয় এটা দিয়ে তারা স্বাচ্ছন্দ্য দিয়ে ইন্টারেস্ট পাবে, প্রত্যেক মাসে খেলা করতে পারবে। এবং এটা যদি করা যায় আমার মনে হয় একটু উদ্যোগ নিলেই কিছু না, টাকা পয়সা যদি থাকতো না, শুধু একটু উদ্যোগ নিলেই একটা ফান্ড তৈরি করা যায়। এখানে ফান্ড তৈরি হয়ে গেলে কারো কাছে হাত পাততে হবে না। আর আপনারা জানেন আমার কাছে যখন প্রথম গেল প্রায় 3.5 লাখ টাকার উপরে বোধহয় বাজেট পেয়েছে। 3.5 লাখ টাকা বাজেট ছিল একজনের পক্ষে সম্ভব না, তাহলে আমি প্ল্যান করে দেবো এইভাবে ওখানে হয়ে যাবে খেলা। আমার মনে হয় খেলা উঠাতে গেলে অনেক টাকা লাগে, এবং খেলা আমাদের যারা বগুড়াতে আমরা বিশেষ করে ব্যবসা যারা করি তারা সবাই যদি কিছু কিছু করে একটু ডিএসএ ফান্ড করতে পারি, তাহলে আমার মনে হয় ডিএসএ তার নিজস্ব গতিতে চলবে। আমি চাই যে এই খেলাটা অব্যাহত থাক, প্রত্যেক মাসেই যেন খেলা চালু থাকে এবং আমাদের বাচ্চারা যেন তৈরি হতে পারে। এখান থেকে যেন আমাদের ক্রিকেট জগতে, যে ফুটবল জগতে যেখানেই হোক আমাদের এখানে করতে পারে বগুড়ার ছেলেমেয়েরা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে এই যে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা আপনারা যারা রানার আপ যারা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। খেলাতে হাসির থাকে, তারপর আমি একটু খেলা উপভোগ করেছি বোর্ড থেকে। আপনাদেরকে এই গরমে এই আজকে এত সুন্দর খেলেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাই সুস্থ কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে পারলাম। কোটিতে টাকার জন্য দুটো দল নিঃসন্দেহে ভালো খেলেছে, ফাইনালে ভালো খেলে বলে তারা ফাইনালে উত্তীর্ণ হয়। পরাজিত দল পরাজিত হওয়ার কিছু নেই। আজকে একটু খারাপ হয়েছে, নেক্সট দিন ভালো হবে। ক্রিকেট খেলা একদিন ভালো একদিন খারাপ বা মন্দ এভাবেই হয়ে যায়। বিজয়ী দল এবং পরাজিত দল দুজনের প্রতি শুভকামনা। নেক্সট টাইম আপনারা ভালো করবেন। বিশেষ করে এই যে প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহে খেলাটা যে অনুষ্ঠিত হয়ে সবাই সুস্থ আছে, আমি বলবো এটাই আল্লাহর কাছে আমাদের সবার সবচেয়ে বড় পাওয়া, যে সবাই সুস্থ থাকে, খেলাটা শেষ করছে। এরকম ডিএসএ কেন বগুড়ায় অনেক ধর্নাঢ্য ব্যক্তি আছে, তারা চাইলেই এরকম খেলা 10-5টা তারা সাহায্যের হাতে এগিয়ে আসুক। আমাদের বগুড়া এক মুশফিক হৃদয় বা তানজিম তামিম থাকবে না, সবাই ম্যাক্সিমাম এই বগুড়া বাংলাদেশ ক্রিকেটকে লিড করবে ইনশাআল্লাহ। সবাইকে দুই দলকে শুভকামনা এবং ভবিষ্যৎ আরও ভালো করার প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষেপ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জনাব। ভাইরালিটি আরও বেশি এনার্জেটিক। আমার মনে হচ্ছে আরও একটি খেলা হলে মনে হয় একই রকমভাবে ওনারা প্রাণবন্তভাবে সম্প্রচার বা উপস্থাপনা করবেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে একটি বিষয় উপস্থাপিত হয়েছে যে ফান্ডের বিষয়। আমি আমাদের সম্মানিত চেম্বার অফ কমার্সের সভাপতি মহোদয়কে ওনাকে একটি বিষয় বলতে চাই যে যে বিষয়টি উপস্থাপন করেছেন, আমি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নিকট বিষয়টি উপস্থাপন করব যে এই বিষয়টি এখানে উপস্থাপিত হয়েছে যেন এটি স্যার অত্যন্ত পজিটিভলি বিবেচনা করেন। এটি আমার পক্ষ থেকে আমি স্যারের নিকট উপস্থাপন করি। আর আজকে যে খেলাটি এখানে হলো, আপনারা জানেন যে ক্রিকেট সারা পৃথিবীর মধ্যে ফুটবল, ক্রিকেট, এরপরে আপনার হকি,
এরকম অনেক খেলা আছে যেগুলো দলগত খেলা। এখানে ব্যক্তিগত নৈপুণ্যের সাথে সাথে দলগত নৈপুণ্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো এর মাধ্যম দিয়ে কয়েকটি বিষয় আমরা এই করতে পারি। শুধু জিতার চেয়ে হারা মানসিকতা তৈরি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা আত্মহত্যার বিরুদ্ধে আমাদের অনেক প্রচারণা চলতেছে। মানুষ কিছু হলে আত্মহত্যা করতেছে। আমি এই যে বগুড়া যে বড় মসজিদ, ওখানে একদিন খুতবার সময় এরকম শুনলাম যে বগুড়াতে আমাদের আইন শৃঙ্খলা অনেক বড়, আমাদের এই দেশকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে, হয়তো কোনো একটি ঘটনার কারণে আমার মন খারাপ হতেই পারে। এই থেকে বের হয়ে আসার জন্য আমি মনে করি আমি আজকে হয়তো হেরে যাব, আজকে যদি হারতে পারে বা প্রায় আপনার মনে আজকে হারছেন না, আগামী খেলা আবার আপনারা কি করতে পারেন, চ্যাম্পিয়ন হতে পারেন। অগ্রিম অভিনন্দন আপনাদের জন্য থাকবে যে আগামী খেলাতে আপনারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারেন। বড় তা আমরা এই খেলার মাধ্যমে আমাদের উত্থান পতনের বিষয়টা অ্যাকসেপ্ট করার বিষয়টা আমরা নিতে পারি। সুতরাং খেলোয়াড় কিন্তু বারবার যারা এরকম খেলে তার সার্বিকভাবে সেখানে আছে। আমি মনে করবো যে আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে আছে, আপনারা এই খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেন। আমরা যত অনুষ্ঠানে এখানে করি, আপনারা যদি কালকে পত্রিকায় না ছাপান, এটা মানুষ কিন্তু জানতে পারবে না যে এত সুন্দর একটি খেলা হলো, আমাদের খেলোয়াড়বৃন্দ যারা আছে এত ভালো খেলা উপহার করেছে। সুতরাং আমি মনে করবো যে আগামী দিনগুলোতে বাংলাদেশের যুব সমাজকে একটি কর্মঠ, শক্তিশালী, সাহসী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই বগুড়া নয় শুধু সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে জেলা প্রশাসন বগুড়ার পক্ষ থেকে আবারও আমি এখানে যারা এই খেলার সাথে সংশ্লিষ্ট ছিলেন, যারা স্পন্সরশিপের সাথে ছিলেন, এখানে অর্থ দিয়ে এই খেলাটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছেন, এবং যারা বল বয়, যারা বল কুড়িয়ে দিয়েছে, তারাও কিন্তু এই খেলা একটা গুরুত্বপূর্ণ পার্ট। হয়তো একবার বল কুড়িয়েছে, কিন্তু তাদেরও একটি এখানে ভূমিকা আছে। তো যে যেখান থেকে ভূমিকা পালন করেছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে এসেছি। আমি এখানে উপলক্ষ না, শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার এখানে আসার কথা, যে কারণে এখানে আমি আসছি, আপনারা এখানে সুযোগ দিয়েছেন, এটা আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এবারে এজেড স্পোর্টিং ক্লাবে নগদ অর্থ পুরস্কার 1 লক্ষ টাকা, ট্রফি, মেডেল। প্রথমে মেডেলগুলি নেবে। সরঞ্জাম যাবি না ভাই, এই কর্মকর্তা কাউকে দেখা যাচ্ছে না, আপনারা একটু হাফ ডাউন হন। সবাইকে হাসি মুখে নিলে ভালো হয়। রানার্সআপ ট্রফি 18টি দলের মধ্যে কিন্তু কম নয়। আহাদ খন্দকার, সৌরভ চয়েস, রাইয়াত এস গ্রুপে দারুণ খেলছেন এই প্রতিভাবান উইকেটরক্ষক ব্যাটসম্যান। ফাহিম আন্ডার 17-এ ছিলেন বাংলাদেশ জাতীয় দলে। সৌরভ শাওন অবশ্য তমাল সহ শাওন সহ তারা সহযোগিতা করেছেন তাকে। পাঠান রয়েছে হচ্ছে না তো রেকর্ড দিচ্ছি শেষ দাঁড়ানো কিছু থাকে ওকে, থ্যাংক ইউ।